আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে মানে কোড অফ কন্ডাক্ট মানার এটা আমি আমার জানার মধ্যে বোধহয় প্রথম আলো ডেইলি স্টার ছাড়া বাংলাদেশে কোনো পত্রিকায় কোড অফ কন্ডাক্ট নাই। কোড অফ কন্ডাক্ট তো সেলফ রেগুলেশন, এটা পৃথিবীর সমস্ত বড় বড় পত্রিকা থাকে। আর কোড অফ কন্ডাক্ট যে দুইটা পত্রিকা আছে এই দুইটা পত্রিকা থেকে একটা উদাহরণ দিই যেখানে কোড অফ কন্ডাক্ট আছে। ডেইলি স্টারে আপনার আজকের থেকে 13-14 বছর আগে একদম সমস্ত প্রমাণ দিয়ে দিব চাইলে, সেখানে ঢাকা ইউনিভার্সিটির একজন লেকচারার, যেহেতু আইন বিভাগের লেকচারার, একজন স্পষ্ট করে মনে আছে আমার, সে প্রচন্ড খালেদা জিয়ার নামে অনেক আজে বাজে কথা বললো। ন্যাশনাল হিরো বানায় দিল, ফার্স্ট পেজে প্রফেসর নাম দিয়ে আসতো, সে হলো লেকচারার, তার নাম লেখা হতো প্রফেসর, প্রত্যেক দিন প্রফেসর লেখা হতো, বিকজ খালেদা জিয়ার বিরুদ্ধে সে বাজে কথা বলে পদত্যাগ চেয়েছিল। তারপরে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ইউনানিমাসলি প্রত্যেকে একত্রিত হয়ে যখন তাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বের করে দিল, এই নিউজটা ডেইলি স্টার ছাপে নাই। আমি খুবই সরি, আমি এটা বলতে হচ্ছে, সে এত উন্মত্ত মানসিকতা ছিল, সে বছর কয়েক আগে আত্মহত্যা করেছে। এইরকম একটা মানুষকে হিরো বানিয়েছে ডেইলি স্টার, কিন্তু তাকে যখন ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে বের করে দেওয়া হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের ইতিহাসে প্রথম ইউনানিমাসলি বের করে দেওয়া হয়েছে, সেই নিউজটাই ডেইলি স্টার ছাপে নাই। জাতীয় বীর যে বানিয়ে ফেলেছিল, এটা হচ্ছে ডেইলি স্টার একটা উদাহরণ। আর হচ্ছে প্রথম আলো, যে পত্রিকা আমি নিজেই লিখি, প্রথম আলোতে আপনারা দেখবেন সুযোগ পেলেই কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী। তা আমি সবসময় সৌরভে আছে বলতাম, ভাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী লেখা আছে, একবার দুইবার হলো আমি নিজের চোখে পড়েছি, জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী হয়, তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদের নামের আগে আওয়ামী লীগ পন্থী কেন লেখেন না? কখনো লেখেন নাই। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তো এরকম ইনবিল্ট এক ধরনের পার্সিয়ালিটি যদি থাকে, তখন আপনাদের প্রতি মানুষের রেসপেক্ট আসবে না, মনে হবে আপনারাও তো একটা পার্টি জানার অংশ। সাংবাদিকতা অন্য জিনিস, একটা দলকে সাপোর্ট করা অন্য জিনিস, কিন্তু আপনি যখন অ্যাডজেক্টিভ ইউজ করেন তখন আপনারা অনেক সাবধান হতে হবে। যেমন আপনি ডেইলি স্টারের জিনিসটা মাহফুজ ভাইকে বললেন না, আমি আপনাকে দিব, দেখেন এটা একটা ক্লাসিক স্টোরি হতে পারে। ওনারা, আমার কথা হচ্ছে, ওনারা ভুল দুইটা জিনিস ছাপালো কেন? এক হচ্ছে লেকচারারকে প্রফেসর বানায় ফার্স্ট পেজে নিউজ করলো, তাকে যখন বের করে দেওয়া হয়েছে পুরো নিউজটা গায়েব করে দিল কেন? আচ্ছা, আর থার্ড যেটা জিনিসটা হচ্ছে আপনাদের সাংবাদিকদের প্রতি আমার অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা নিজের থেকে যখন বলেন না যে সরকার সংস্কার করুক, আপনারা নিজের থেকে সবাই মিলে একত্রিত হয়ে যদি অল্টারনেটিভ প্রপোজালগুলো দেন, এই প্রপোজালগুলো সরকারি যে কোনো উদ্যোগের চেয়ে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। সেই উদ্যোগটা আশা করি গ্রহণ করবেন। আমি আমার কথা শেষ করছি, আপনাদের বলি, আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের অনেক দুর্বলতা আছে, কিন্তু আমরা সত্যি 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 সেবকের মতো, বাংলাদেশের সংবিধানে আছে সরকারে যারা থাকে তারা জনগণের সেবক করবেন। আমার কাছে বহু অন্যায় তদবির আছে, যেই মুহূর্তে তদবিরগুলা মানি না, দেখা তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল তারপরে বলা শুরু করে দেয়। 40-50 বছর আগে আমার সাথে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয়, যা ইচ্ছা বলে, ওই যে ঝিনুক নীরবে সহ সহ্য করে যায়, কিচ্ছু করি না, কিচ্ছু বলে না, মামলা তো দূরের কথা, কোনো না, কাছে দায়িত্ব আছে, এখন থাক। তো আমাদের কাছে মনে হয়, আমার পার্সোনাল ফিলিংস হচ্ছে যে আমি জীবনে কখনো এত শক্তিহীন, দুর্বল এবং অবরুদ্ধ ফিল করি নাই সরকারে জয়েন করে। আমি যেটা ফিল করছি এই সমালোচনার ক্ষেত্রে আমি বলছি, সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াতে না। তারপরও আমরা কোনো মামলা করি না, এটা শুধু ব্যক্তিগত কমিটমেন্টের প্রশ্ন, শুধু আমার না, আমাদের সরকারের প্রত্যেকে, আপনারা জানেন, প্রায় প্রত্যেকে, যারা বেশি পরিচিত তারা বেশি আপনার এই কি বলবো, মানে অপসাংবাদিকতা তো ভালো শব্দ, নোংরা। তো আমরা চেষ্টা করব, আপনাদের সহযোগিতা থাকবে। আপনারা শুধু একটা জিনিস মনে রাখবেন, সংস্কারটা কিন্তু একদিনে হয় না। দেখেন, আমি এই সংস্কার এজেন্ডার সাথে তিন দলীয় জোটের রূপরেখা আছে, সেই সময় থেকে কোনো না কোনোভাবে ইনভলভ আছি। আপনি যদি আজকে ধরেন একজন ঢাকা ফুটবল লিগে যে খেলে, আপনি যদি ইংল্যান্ডে নিয়ে তাকে 3 মাসের ট্রেনিং দেন, সে কি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারবে? এটা কি সম্ভব? তো সম্ভব না। এটা ইনক্রিমেন্টাল সংস্কার হইতে হয়। তো আপনারা যখন সংস্কার প্রস্তাব দেবেন, আমি এটা দেখেছি, এটা আমিও যখন আপনার সরকারের বাইরে ছিলাম, আমার মনে হতো আপনি যদি ইনক্রিমেন্টাল একটা প্রপোজাল দেন, প্রথম 3 বছর এটা করেন, 5 বছর এটা করেন, 10 বছর এটা করেন, আপনাদের পক্ষ থেকে যদি এই দাবিগুলো আসে, প্রস্তাবগুলো আসে, আমাদের সবার জন্য একসাথে কাজ করা খুব সুবিধাজনক হয়।